রান্নাবাটির পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে বানিয়ে ফেলেছি আলু মরিচ। এটা কিন্তু কম সময়ে বেশ সুস্বাদু একটা রেসিপি। প্রথমে আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে খোসা সমেতই 1 বাই 1 এইভাবে কেটে নিতে হবে। এক টুকরো করেই কেটে নিচ্ছি। আর এখানে আমি 7 থেকে 8টা আলু নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি করে নিতে পারেন। তারপরে এই আলুগুলো আবার আরেকবার ধুয়ে নিচ্ছি। কেটে নেওয়ার পর ধুয়ে নিয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে সেদ্ধ করলে সেদ্ধটাও একদম পারফেক্ট হবে আর তাড়াতাড়ি হয়ে যাবে, যেহেতু অনেকগুলো আলু রয়েছে সেই জন্য। এবার প্রেসার কুকারে খানিকটা জল দিয়ে দেব আলুর সাথে। আলুগুলো যাতে একদম ডুবে না যায় এই পরিমাণে জল দেব। এবার প্রেসারটা আটকে দিচ্ছি। এবার গ্যাসটা অন করে দেব। 6 থেকে 8টা মতো সিটি দিলেই মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। এবার এটা এখানে সেদ্ধর জন্য রেখে মশলা তৈরি করে নেব তরকারিটা বানানোর জন্য। 2টো মতো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা ধনে। এর সাথে নিয়ে নেব 1 চামচ গোটা সাদা জিরে। এবার এটা খালি খোলায় ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর যখন একটা ভাজা ভাজা গন্ধ ছাড়বে সুন্দর মতো, তখন এটা নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর একটু ঠান্ডা করে ক্রাশ করে নেব। গোটাটা একদম মিহি করে গুঁড়ো করার কোনো প্রয়োজন নেই, একটু ক্রাশ করে নিলেই ভালো লাগবে। ব্যাস, এখানে আলুটাও মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আলুটাকে নামিয়ে নেব। আলুটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে, কারণ এটা ঠান্ডা করে নিলে, মানে যতটা সম্ভব ঠান্ডা করা যাবে ততটাই যদি ঠান্ডা করে নেওয়া যায় তাহলে পরে কিন্তু এর টেস্টটা আরও বাড়বে তরকারি বানানোর সময়। জলটা ফেলে দিলাম, গরম জলটা। এর মধ্যে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি যাতে আলুটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এবার আলুর খোসাটা ছাড়িয়ে নেব। ঠিক যেভাবে আমরা ফুচকা বা আলু কাবলির জন্য আলুর খোসা ছাড়িয়ে নিই সেদ্ধ আলুর দিয়ে, সেভাবেই ছাড়িয়ে নিতে হবে। এইভাবে সমস্ত আলুর থেকে খুব ইজিলি চোকলাটা ছাড়িয়ে নেওয়া যাবে। এভাবে খোসা ছাড়িয়ে নেওয়ার পর আলুগুলোকে আবার টুকরো করে নেব। আমি এখানে 4 টুকরো করছি, একটু বড় বড় সাইজ রাখছি, এতে ভালো লাগবে বেশ। আপনারা যদি চান তো ছোট বড় করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। আমি এইভাবে টুকরো করে নিচ্ছি। দেখুন এখন কিন্তু একদমই ঠান্ডা হয়ে গিয়েছে, হাত দিয়ে ধরা যাচ্ছে। এবার আরেকটা মশলা বানিয়ে নেব। এখানে মিশিয়ে নিচ্ছি রোস্টেড জিরে গুঁড়ো। এটা শুধুই জিরে গুঁড়ো। এর সাথে নিয়ে নেব কাশ্মীরি রেড চিলি পাউডার। ওখানে যেহেতু 2টো শুকনো লঙ্কা ভেজে চিলি ফ্লেক্স বানিয়ে নিয়েছি, তাই এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার নিলাম। এবার নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার এটা জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ব্যাস, এইদিকে হয়ে গিয়েছে। এবার কড়াইতে তেল দেব তরকারিটা বানানোর জন্য। খুব বেশি তেল লাগবে না, আমি সাদা তেলেই গোটা রান্নাটা করছি। 3 টেবিল চামচ মতো তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে ফোড়ন হিসেবে গোটা জিরে দিচ্ছি। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে যেই শুকনো লঙ্কা 2টো ভেজে চিলি ফ্লেক্স বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এতে খুব সুন্দর একটা রং আসবে আর শুকনো লঙ্কার ফ্লেভারটাও তরকারিটার সাথে মিশে যাবে। এবার তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিলাম। খুব সুন্দর একটা রং এসছে। এবার মশলাটা 1-2 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পর সেদ্ধ করে টুকরো করে রাখা যে আলুগুলো ছিল সেটা দিয়ে দিলাম। এবার মশলার সাথে আলুটা ভালো করে মিশিয়ে নিতে হবে। মোটামুটি আলুটা মেশানো হয়ে যাওয়ার পর আগে থেকে তৈরি করে রাখা যেই মশলাটা ছিল, মানে রোস্টেড ধনে আর জিরে, যেটা হাফ ক্রাশ করে রেখেছিলাম, সেটা মিশিয়ে নেব। এটা 2 টেবিল চামচ মতো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মশলাটাই কিন্তু
এই তরকারির স্বাদের আসল রহস্য বলতে পারেন। তারপরেই সার্ভ করে দিলে তৈরি হয়ে যাবে আলু মরিচ। তো আজকের রেসিপিটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন এবং রান্নাবাটির পাশে